হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তা আজকে রয়েছে এই যে তোমাদের সঙ্গে নিয়ে যে এয়ার ফ্রায়ারটা কিনেছিলাম, এতদিনে আমার সময় হয়েছে বা সুযোগ হয়েছে এটাকে আজকে আনবক্সিং করার বা আনপ্যাকড করার। কারণ সবাই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছিল, কারণ আমি বলেছিলাম ওর বাবাকে নিয়ে, কারণ ও জানে না আমি একা গিয়েই পছন্দ করে এটা কিনে এনেছি, ও জাস্ট অনলাইনেই দেখেছে। তো ভাবছিলাম ওকে নিয়েই আনপ্যাক করব। তা আজকে ওর ছুটি রয়েছে, এর জন্য ভাবলাম আজকেই করে ফেলি, কারণ এটা এনেছি মিনিমাম 15 থেকে 20 দিন হয়ে গেছে, কারণ খোলারই টাইম হচ্ছে না। তাই এই যে আমি এটাকে প্যাকড ওপেন করে খুলে নিয়েছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি, আর তোমাদেরও সঙ্গে নিয়েই খুলছি এটা। আর যা সবাই ফুল ফ্যামিলি একসঙ্গে আজকে এটাকে খুলছি। রিশানও দেখেনি, রিশান জাস্ট প্যাকেট করাই দেখেছে, ও ভাবছে এটা কী অনেক দিন ধরে ওর মনে কৌতূহল, বাট এটা তো খোলাই হচ্ছিল না আর ওকেও দেখাতে পারছিলাম না যে এটা কী ছিল। তো এই যে আমি খুলে নিয়েছি আর এইদিকে সব আস্তে আস্তে সব যে পার্টগুলো ছিল সবগুলোকে আমি বের করছিলাম আর দেখছিলাম। আর এইদিকে কিন্তু বেশ ম্যানুয়াল বুকও দেওয়া রয়েছে, খুব ভালোভাবে ইংলিশ নর্স সবভাবে ম্যানুয়াল বুকটাই লেখা ছিল। এই যে ম্যানুয়াল বুকটা কোনভাবে সেট করতে হবে সব কিছুই ছিল। তা আমি আগে ম্যানুয়াল বুকটাকে ভালো করে দেখে নিচ্ছিলাম, কারণ এর ভিতরে একটা জালি টাইপের রয়েছে, ওটাকে সেট করতে হবে। তাই আমি সব ম্যানুয়াল বুকটা দেখে জাস্ট এটার আগে ফার্স্টে সেট আপটা করে নিচ্ছিলাম। তারপরে এই যে সব অনেকগুলো বই দেওয়া রয়েছে, সব ওয়ারেন্টি বই। এটার মনে হয় 2 বছরের ওয়ারেন্টি রয়েছে, কোনো মেশিন বা পার্টস যদি কোনো কিছু খারাপ হয়ে যায় এটা 2 বছরের ভিতর ওরা ঠিক করে দেবে, বাট কোনো বডি যদি কোনো ফুটে যায় সেটার জন্য না। বাট আর আমি কোনো এটাও করিনি যেটা ইন্স্যুরেন্স করে, এটার জন্য ফালতু পে করতে হয়, মানে আরও এক্সট্রা 300 নক, আই থিঙ্ক এক্সট্রা আরও 300 নক, আমি ভুলে গেছি যদিও। আর এই যে এর ভিতরে কিন্তু বেশ কয়েকটা বাটি রয়েছে, আর এই এয়ার ফ্রায়ারটা না একটা মানে ট্রে টাইপের রয়েছে, অনেকগুলো রয়েছে, ফুল বক্সে আলাদা করা যায়, কিন্তু এটা সেটা না, এটা ট্রের মতো বেরিয়ে আসে, তারপর এটাকে বাটিটা উপর থেকে তুলতে হয়। তো আমি ফুললি সেট আপ করে নিচ্ছি। ফুললি সেট আপের পর দেখছিলাম সব দিকে যে কোন দিক থেকে কি হাওয়া বেরোবে, কারণ এটা তো গ্রিল ওভেনের মতো বলা যায়। আর এইদিকে সব প্যাক করে গুছিয়ে রাখছিলাম কার্টুনটাকে স্টোরে। দেখো মডেলটা এসে কেমন লাগলো তোমার কাছে এসে দেখো। দেখ কি কিনে এনেছে দেখা যা। এটাকে আবার বলে দিয়েছে চুলোর পরে তুই আবার চালিয়ে দিও না। কি এটা কি এটা কি তুই জানিস? No. Why is it so big? তা এটা তো বিগই চাই, এটা তো এমন বিগ হয়, এর থেকেও বিগ আছে। এটা কি বল, তুই এটা জানিস এটা কি? No. It's air fryer. Air fryer? Fryer, yeah. Yeah, air fryer. এটাতে তোর গ্রিল চিকেন হবে। Yeah. এটাতে রিশানের গ্রিল চিকেন করব, ওকে? নেক্সট। Yeah, timer is on. ম্যানুয়াল বুক রয়েছে, ওটা আমরা পরে দেখব পুরো ম্যানুয়ালটাকে। এটা করা যায় না, এটা কি ওই জায়গা রাখবা ওখানটা? আর এই যে এয়ার ফ্রায়ারটাকে যেখানে সেট করব সেখানে বসিয়ে দিয়ে এইদিকে কিন্তু আমি চিকেন উইংসও মেরিনেশন করে নিয়েছি, কারণ ফার্স্ট দিন রিশান চিকেন উইংস খেতে চায় আর ওটা খুব লাইক করে, এর জন্য আমি আবার সাইডে চিকেন উইং মেরিনেশন করে রেখে দিয়েছি। এখন আমি চিকেন উইংস গ্রিল করে এটাতে দেখব যে কেমন হয়। আর এটাকে আমি কিনে এনেছিলাম এই বাটিগুলোকে, এটা মনে হয় এই ব্রেকিং পেপার টাইপেরই রয়েছে,
এটা দিলে এটা দেওয়ার জন্য রেকমেন্ডই করা রয়েছে, কারণ এটাতে যদি করা হয় তাহলে বাটিটা বেশি একটা ধুতে হবে না, বাটিতে কোথাও লাগবে না। আর এই বাটিটা কিন্তু ধোয়াও যাবে তুলে, সেটারও ডিরেকশান দেওয়া রয়েছে, আমি সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। আমি দেখে নিয়েছি অলরেডি। আর এটাকে আমি যেদিন কিনেছিলাম সেদিনই সঙ্গে করে এই প্রায় 50 পিস রয়েছে, আমার 150 টাকা 150 নক নিয়েছিল, তো আমি নিয়ে এসেছিলাম সঙ্গে, যে ইটস আই থিঙ্ক কোয়াইট গুড। আর এটা এখন না এয়ার ফ্রায়ারের জন্য একটা সিলিকনের বাটিও পাওয়া যাচ্ছে, সেটা বাট ওটা সাইজে অনেকটা ছোট ছিল, বাট আমি ফার্স্টে ভেবেছিলাম যে সিলিকনের বাটিটাই নেব, কারণ এটা অন টাইম আর ওটা আমি রিইউজ করতে পারবো, কিন্তু পরে আর হলো না, কারণ দেখছি সাইজে ছোটো। আর এইদিকে আমি ওভেনটাকে কিন্তু চালিয়ে নিয়েছি, এর দিকে বেশ কটা অপশান দেওয়া রয়েছে, আর এইদিকে আমি 180 ডিগ্রিতে দেবো, দিয়ে আমি 20 মিনিটসের মতনই ফার্স্টে দেবো, কারণ আমার বড় যে গ্রিলারটা রয়েছে ওটাই আমার আধ ঘন্টার মতো লাগে, কিন্তু আধ ঘন্টা থেকে 45 মিনিট, এটা আমি ফার্স্টটাকে 20 মিনিট দিচ্ছি, দিয়ে তারপর চেক করব, হলে তো ডান, না হলে আবার বাড়াতে হবে টাইমিং। তো 180তে আমি 20 ডিগ্রি সেট করে দিয়েছি। আর এটা ইউজ করা খুবই ইজি। আর এখানে এই যে সব ডিরেকশান দেওয়া রয়েছে, কতটা লেভেল অব দি ফুড দেওয়া যাবে আর কতটা টাইমিং করা যাবে, কোন দিকে মুভ করলে কী হবে, এভরিথিং খুব ডিটেলসে সুন্দর করে বোঝানো রয়েছে। এই যে আমি ফুল ম্যানুয়ালটা আবার ভালো করে চেক করছিলাম, কারণ আজকে এটা আমি প্রথমবার ইউজ করছি, এর জন্য প্রথমবার রিশানের পছন্দের গ্রিল চিকেন দিয়ে এটা শুরু হচ্ছে, কারণ আমাদের গ্রিল চিকেনটা অনেক করা হয়, সবাই খুব পছন্দ করে এখানে। আর এই যে বাটিটা কিন্তু কোনভাবে ক্লিন করা যাবে, কী দিয়ে ক্লিন করতে হবে, কোনটা ক্লিন করা যাবে কোনটা ক্লিন করা যাবে না, সব পাশে টিক দেওয়া রয়েছে, যেটা করা যাবে না যেভাবে সেটা পাশে ক্রস দেওয়া রয়েছে। আর এইদিকে দেখতে দেখতে কিন্তু 16তে চলে এসছে, 4 মিনিট অলরেডি ডান হয়ে গেছে। আর এই যে লাস্ট 2 মিনিটস, দেখা যাক এখন কেমন হয়, আমি ওয়েট করে আছি। আর এখানে এইটা রেখে কেমন লাগছে সেটা আমাকে জানিও, কারণ আমার কিচেনটা খুব একটা বেশি বড় না, খুব একটা ছোট না, কিচেনে অনেক বড় প্লেস, বাট কিচেনের এই কি বলবো এই তাকটা খুব ছোট, এর জন্য আমার এখানেই রাখতে হলো। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমার গ্রিল চিকেন ডান, কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে, একদম উপরটা ফুললি রেড। আর এখন দেখা যাক রিশানকে ডাকবো, রিশানকে দিয়ে টেস্ট করাবো, কারণ ওই ফার্স্টে টেস্ট করুক ওর গ্রিল চিকেন এয়ার ফ্রায়ারে। তা আমি একটু উল্টে পাল্টে দেখছিলাম, তা দেখছি বেশ ভালো মতনই হয়ে গেছে। এখন দেখা যাক, ও খেয়ে দেখুক, ভিতরটা দেখতে হবে কেমন হয়েছে, তাহলে ভিতরটা দেখলে লাল থাকলে তো আরও দিতে হবে টাইমিং, আর না হলে তো বন্ধ কর, তোর এটা বন্ধ কর, পজ কর, নে টেস্ট কর, টেস্ট কেমন? গুড। Yeah. এটা কিন্তু আজকে এয়ার ফ্রায়ার হয়েছে ফার্স্ট টাইম। Are you making a baby wall? Yeah? No. Good? Yeah. Hey. আর এদিকে আমি চিকেনটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে এর ভিতর লাল আছে কিনা, কারণ আমি যখন আমার বড় ওভেনটাতে দিই তখন এই 45 মিনিট থেকে 1 ঘন্টা লেগেই যায়, তো এটাতে 20 মিনিটসে ইজ কুক ডান। আর আরিয়াভিটের সার্টিফিকেট দিয়েই দিয়েছে যে ঠিকঠাক হয়ে গেছে। আর এই যে আমি বাটিটাকে বের করে নিয়েছি, কোনো ওভেনের কিন্তু এয়ার ফ্রায়ারের ফুল বাটিটা ধরে বের করা যায়, যেটা আমারটা উপর থেকে বের করতে হলো। তো এই যে এখন আমরা খেয়ে নেবো। আর এক সাইডে কিন্তু আমি সঙ্গে পরোটাও করে নিয়েছি ডিনারের জন্য, গ্রিল চিকেন আর পরোটা। আর এই দেখো জালিটাই কিন্তু কিচ্ছু লাগেনি, আমি জাস্ট মুছে নিয়েছি, এখন বসিয়ে দেবো। আর এটা ইউজ করার আগে কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই জানিও আমার এয়ার ফ্রায়ারটা কেমন লাগলো তোমাদের। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। বাই বাই।